যশোর শহরের উপশহর এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত রোববার ও সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে একাধিক বসতঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়, কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ ঘুষ না দেওয়ায় তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তীর উঠেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ যশোর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে। তাদের দাবি উচ্ছেদের আগে কোনো কার্যকর নোটিশ দেওয়া হয়নি এবং আদালতের আদেশও যথাযথভাবে অনুসরণ করা হয়নি। আমরা 1988 সাল থেকে এখানে আছি, জেলা প্রশাসক বরাবর মহোদয় বরাবর দরখাস্তের মাধ্যমে এখানে আসি। যশোর হাউজিং এস্টেট আমাদেরকে স্পষ্ট নকশা দিয়ে নিজে এসে সরজমিনে মেপে এখানে 5 কাঠা জায়গা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। একাধিক পরিবার জানায় উচ্ছেদের সময় ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এমনকি অভিযানে জেলার বাইরে থেকে ম্যাজিস্ট্রেট এনে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা ইমদাদুল ইসলাম তুহিন ঘর রক্ষার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। একটি পরিবারের দাবি করেছে তাদের কাছে 30 লাখ টাকা চাওয়া হয়, কিন্তু টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদের বসতঘর ভেঙে ফেলা হয়। তুহিন সাহেব বিভিন্ন সময় পরিকল্পিতভাবে বা আমাদের কাছে ঘুষ দাবি করে বা টাকা দাবি করে যে আপনারা টাকা দেন, আমাদেরকে তারা বৈধতা দেবে। তো আমাদের তো জমিগুলা আসলে মূলত বৈধ, তো আমরা সেই ক্ষেত্রে কেন টাকা দিব? আরেক পরিবার দাবি করেন ওই একই কর্মকর্তা তার কাছে 20 লাখ টাকা দাবি করেন, দিতে ব্যর্থ হওয়ায় উচ্ছেদের তালিকায় না থাকলেও ব্যক্তিগত আক্রোশ থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার অপমান করছে, তার সার্টিফিকেট তাদের খাতায় লেখা রয়েছে, তাই আমার জমি থেকে আমার উঠিয়ে দিবে ভেঙে চুরিয়ে। এই কোন বিচার আছে? কোন যুদ্ধ আরম্ভ হয়েছে? উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যরা বলেন, এই ঘরেই আমাদের পরিবারের সবাই বসবাস করত। এখানে আমাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। 1971 সালের পর থেকে আমরা এই জায়গায় বসবাস করছি। জমি আমাদের নামে থাকা সত্ত্বেও আমাদের উচ্ছেদ করা হয়েছে। এমনকি ভুক্তভোগীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও রেহাই পাননি। বর্তমানে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তারা আরও জানান, প্রতিকার চেয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশের দ্বারে দ্বারে ঘুরছেন তারা, তবে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা পাননি। এছাড়া একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও উচ্ছেদ থেকে বাদ যায়নি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের কাছে ক্ষতিপূরণ, জমি ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এখানে জেলা প্রশাসক নিজে বলছে যে আমি প্রত্যেকটা গণমাধ্যমের সামনে বলতে পারবো যে এটা আমার মাধ্যমে হয় নাই, এই সম্পর্কে আমি কিছু জানি না। এসপি অফিসে গেছি, এসপি অফিস স্যার বলছে আমি ছুটিতে আছে, তার 2Z স্যার রয়েছে, সে বলছে যে আমরা এই ব্যাপারে কোনো কিছুই জানি না। এটা আমি আমাদের এখানকার যে দাখিলা কাটা আমার বাপের নামে 62তে আমাকে দাখিলা কাটা আমার বাপের নামে। অনেকবার আমাকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ইভেন তুহিন আমার কাছে কয়েকবার টাকা অফার করছে যে তুমি আমাকে 30 লাখ দাও, আমি তোমার নামে করে দিচ্ছি জমি, তোমার নামে আমি রেজিস্ট্রি করে দিচ্ছি। এই তুহিন হচ্ছে আপনার আমাদের এই হাউজিং অফিসের এক্সচেঞ্জ অফিসার। এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষরা বলছে তারা নিয়ম মেনে অভিযান পরিচালনা করেছে এবং জেলা প্রশাসক এই বিষয়ে অবগত আছেন।